ইনশাআল্লাহ আমাদের এখানে 3 মাস পরে আমাদের লেক খুলে দিছে। খোলা দেওয়ার পরে আমরা ইনশাআল্লাহ এক কোপ জাল মেরে 300 কেজি মাছ পাওয়া গেছে। আশা করি আমরা সবাই এতে আনন্দিত। আমাদের তো অনেক ভালো লাগতেছে। যেমন ধরেন মাছ পাইছি যে ময়লা মাছ, আবিলা মাছ, আমাদের বড় মাছ, আবার অন্য অন্য মাছ এখানে আছে, গুঁড়ো মাছ সহ। অনেক ভালো লাগতেছে মাছগুলো। 94 দিন বন্ধ থাকাতে এখন মালি বৃদ্ধি হওয়াতে আমরা খুব খুশি হয়েছিলাম। এখন মাছের গুণত মানে দেখতেছে খুব ছোট, আর এখানে তো এক জাতীয় মাছ যে কোনো ব্যবসা হয় না। কাজকি, সামিলিয়া, আয়ের, কাজলি বিভিন্ন কোয়ালিটির মাছ থাকে। এখন দেখতেছি শুধু এক কোয়ালিটির মাছ, শুধু সামিলিয়া মাছের বোনার। আর এই বছর ললটিও বাড়িয়েছে সরকারে। এখানে ললটি, গাড়ি ভাড়া, জিলাফন, বরফ, স্টাফ, বোট, ডিজেল অনেক খরচ। 1 কেজি মাছের উপরে 55 টাকা খরচ। তাহলে 55 টাকা খরচ 1 কেজি মাছের উপরে। এখন আমরা জেলেদেরকে কি দিব? আমরা কি খাবো? সাবিলা মাছের যেগুলো ছোট সাবিলা মাছ আছে, সাবিলা মাছগুলো আপনার 21 টাকা 50 পয়সা রয়্যালটি। তো 21 টাকা 50 পয়সা রয়্যালটি দিলে আমাদের আরো 60 টাকা খরচ আছে। তাহলে 80 টাকা 72 টাকা আমার কেজি পড়ে খরচ, 6 টাকা পোষাবে কিন্তু। তো এখন যদি আমি 80 টাকা খরচ করে জেলের কারণ হাত দিতে পারি না, কারণ জেলেরা যদি মাছের দাম না পাই তাহলে তো থাকবে না, বিরক্ত হয়ে যাবে। মাছের সব সাবিলা মাছের পোনা, বিভিন্ন জাতের বড় মাছ, কাজকি মাছ অন্য সিজনে পাওয়া যায়, কিন্তু এই সিজনে সব সাবিলা পোনা ছাড়া কোনো মাছ দেখা যাচ্ছে না। সামনে যদি আল্লাহর রহমত লাগে, আমাদের যদি মাছের মধ্যে যদি কাজকি যদি পরে, তাহলে সদর একটু লাভবান হইতে পারে। নাহলে এগুলি ছোট পোনা দিয়ে কখনো সদর লাভবান হইতে পারছে না। কালেকশনও ভালো আছে, মাছের পরিমাণও ভালো আছে। সমস্যা হচ্ছে একটু মাছটা হয়তো ছোট সাইজ হওয়ার কারণটা হচ্ছে আপনার হয়তো দীর্ঘদিন আপনার ঝড় বৃষ্টি ছিল, তো তার কারণে হয়তো মাছগুলো এখনো বড় হয় না। আশা করি একটু যদি রোদের আলো পাই, আশা করি মাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তবে মোটামুটি এই পর্যন্ত ভালোই আছে ইনশাল্লাহ, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। আচ্ছা, আপনারা জানেন যে দীর্ঘ 94 দিন পর আজকে মৎস্য অবতরণ শুরু হয়েছে। তো মাছের যেই গত 3 মাস বা এর অধিক সময় ধরে মাছের যে ইয়াটা, সেখানে আমরা গত বছরে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 7,500 মেট্রিক টন। এর বিপরীতে আমরা প্রায় 9,000 মেট্রিক টন পেয়েছি। তো মাছের যেই ধরার যে বিষয়টা, এটা অনেকাংশে বিভিন্ন প্রাকৃতিক বিষয় থাকে, পানির পরিমাণ থাকে, এগুলোর উপর নির্ভরশীল থাকে। তো আজকের মাছ আমরা যে পরিমাণ পাচ্ছি, আমরা আশাবাদী যে গত বছরে আমরা যে পরিমাণ মাছ আমরা পেয়েছি, আশা করি আমরা সেই পরিমাণ বা তার থেকে বেশি লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। তো যেহেতু আজকের প্রথম দিন হিসেবে অনেক সময় আমরা দেখছি যে কিছু কিছু ছোট মাছ এসেছে, তো আমরা আশাবাদী যে যত সময় করাবে কার্প জাতীয় মাছ বা অন্যান্য যে জাতীয় মাছগুলো আছে, ওগুলো আমরা পর্যায়ক্রমে আমরা পাবো আশা করছি।哎呦，